তোমারে দেখিয়া পরানো করিয়া ভাবিনি খাবো ভাস এমনও করিয়া সময়া লাবণী টিয়া সবাই গেল ফাঁকি দিয়া প্রেমিক পুরুষ হয়েছে কারণ প্রেমের মলা জলে দিবে না জীবন জৈবন সবই হারানো এই কথা আর কেউ করলো না হাত কেটেছি চিঠি লেগেছি জীবন করেছি ক্ষয় কোন লাগে যদি বুড়া কাকার পাশে তাকে দেখতে হয় বাবা হতে যে মামা হয়েছি আজকের বিষয় হলো প্রেমের কাহিনী। আচ্ছা ভাই, আপনার প্রেমের কাহিনীটা বলেন। আপনি আমার প্রেমের কাহিনী শুনতে শহর থেকে এসেছেন? হ্যাঁ ভাই, আমার মান সম্মান এইটুকু, ওইটুকু আবার আপনি কি ধুবেন না? ভাই, কোন না বললে আবার সব খুঁজে বের করে নেবনি। হ্যাঁ ভাই, বলতেছি সব শুনেন। আপনার সব সাংবাদিক তো আর খারাপ না, আপনার বলি আপনারা এখান থেকে আমাকে উদ্ধার করুন। আচ্ছা তাই হলো, কোন আপনার প্রেমের কাহিনীটা বলেন। আচ্ছা শুনেন, আমি রামিকে অনেক আগে জীবনের থেকে বেশি ভালোবাসি। আর এই সানজিদা যে পরে আছে, ওকে আমি জীবনের থেকেও ভালোবাসি বেশি। পরটাও কি আপনি মনের থেকে ভালোবাসছিলেন? হ্যাঁ ভাই, একবার মনের থেকে ভালোবেসেছি। তারপরে আর কি, একদিন ঘুমের থেকে উঠে দেখি কে কোথায় আছি আপনি? জমিন সে 2 দিন থেকে যে ফোন ধরি না আমি, সেই সানজিদা, তুই আমার বাচ্চা না, আমার বাচ্চা। কেউ দেখে পাইনি তো, দেখে পাইনি তো? জন্য তো রাখছি তুই বলিস কি? তুই দেখে তো আমি রহস্য গন্ধ পাচ্ছি। তুই কিসকার তুই ক আসিনি, যুগ দেখতে যাচ্ছি মেনছে। আমার দেখার কি আছে? আমার সাথে তুই তো পরের দিন ইমুতে ভিডিও কলে কথা হয়। কেন হোয়াই? তুমি তো চাইলে আমাকে ভিডিও কলে দেখতে পাচ্ছি। বাসায় আসার কি দরকার ছিল? কে রে, তুই তো আমার পরের দিনে ভিডিও কলে কথা হয় না? হ্যাঁ, তুই অস্বীকার করার রূপ? হ্যাঁ, কেউ যদি লোকজন দেখে পালে, তুই আব্বা আসার আগে তাড়াতাড়ি যা। গ্রামের লোক সব দেখা আইছি, তুই আমার সাথে কি করছো? গ্রামের লোক সব দেখামো। হ্যাঁ সঞ্জিদা, তুই ভিডিও করলু কখন রে? তো খুবই সাংঘাতিক মহিলা রে। তুই আমার সরলতার সুযোগ রে, তুই আমার এই সর্বনাশ করলু। তুই পার্কে যাওয়ার সময় তোর তো টাচফোন আমার এই পকেটে থাকছে রে। তুই কেমনে ভিডিও করলি? মিনসে তুই আমাকে ইম করে ঠকালু। তুই সরলতার সুযোগ নিয়ে আমার এক বুক বিশ্বাস তুই ভেঙে দিলি। ঠকাছো, গ্রামের লোক জানাছি, গ্রামের লোক আসুক, সেটার ভিতরে গ্রামের লোকে করবে। দেখ শোনা সঞ্জিদা, তুই আজকে বাড়ির যা, তোকে আমি কালকে তোর সাথে আমি দেখা করবো। তুই যা, তুই আজকে মনে যা, তোর সাথে আমি কালকে আমি দেখা করবো। তুই যা আজকে মানুষ আসার আগে তুই আজকে যা। আমি যাওয়ার জন্য আসিনি, থাকার জন্য আসছি। তুই আজকে যা, আব্বা এসে যদি আমাকে দেখে ভাই, আমাকে জানে মেরে দিবি। আর আমাকে তো জানে মেরে দিবি, তুই কাকলে সংসার করবো কত? তুই আমাকে ভালোবাসিস না? সঞ্জিদা, তুমি আমার এতদিন ভালোবাসার পরে তুমি আমাকে এই কথা জিজ্ঞেস করলে? এই কথা শোনার আগে তো আমার মনে যা ভালো আসলো। যদি বিশ্বাস না হয়, ওই যে বডি এসে আমার বুক ছিঁড়ে দেখো, তুমি আছেন। তাহলে দাঁড়া, বড়িটা নিয়ে সঞ্জিদা, তুমি শুনো, আমার কথাটা শুনো। তুমি বডি এসে আমার বুকটা চিরবা ঠিকই, চিরা দেখবা রক্তের মধ্যে অক্ষর তোমার নাম লেখা। তুমি যে বডিটা এসে চিরবে, তারপরে তুমি মরা যাবে। তুমি কাকে তারপরে ভালোবাসবে বলো? তুমি এখন বাড়ির যাও, বিকাল বেলা তোমার সাথে আমি যাই ডাক্তারের কাছে এক্সরে করে দেখাবো, তোমার নাম আমার বুকের মধ্যে কত বড় বড় করে লেখা আছে। তারপরে এক্সরে করে বাইরে চলে আসবো, তারপরে তুমি আর আমি সংসার করবো। তাহলে তো তুই আমার ভালোবাসিস, বিয়ে করবি না? সঞ্জিদা, তোমাকে যে প্রথম থেকে ছিলাম, সেদিন তোমাকে আমি মন থেকে ভালোবেসেছিলাম। ওই দিন থেকে আমি মন থেকে তোমাকে আমি বিয়ে করে ফেলেছি। কি চাও তুমি বলো? একলা বিরিত বাদ দাও, আজকে বিয়ে তোরে ভালোবাসায় আমার জীবন পাথার খান, তোরে ভালোবাসায়। ভালো তো আমি তোমাকে ভালোবাসি। তুমি এখানে বসো, আমি একটু ভিতরে যাই। সকালবেলা উঠেছি তো একটু বাথরুম করে একটু পরিষ্কার হয়ে আসি। থাকো তুমি। প্রেমের সমাধি ভেঙে শীতল ছিড়ে পাখি যায়। আমি সব ওরা দেখছি নাকি রে? সকাল সকাল উঠে একসাথে দুইজন। মামুন, তোমার বাপ মায়ের ডাক দাও, আজকেই আমাদের বিয়ে হবে। রিমি, তুমি এই জায়গায়? আমি কি স্বপ্নটা দেখেছি নাকি? তাহলে উঠানে ওটা কি? তুই আমাকে চিনতে পারছো না? আমি সঞ্জিদা, তোর আর আমার বিয়ে হবে, তারপরে আমি এর থেকে যাবো। সঞ্জিদা, রিমি, তোমরা একই টাইমে কি করে সম্ভব? আর তোমরা দুজনকে চিনলে কেমনে? এবার আমি মরে যাবো। আব্বা গেছে ভিউ মারবে, আর মা গেছে ভাত লিয়ে।
আব্বা যতক্ষণ আসতে না সেতক্ষণ আমি বেঁচে আছি তোমাদের চোখের সামনেই, এক্ষুনি আমি মরে যাবো। তুমি না আমাকে বলেছিলে তুমি আমাকে বিয়ে করবে? আমাকে তোমার বিয়ে করতেই হবে। আমার প্রথম প্রেমও তুমি, আমি যাকে প্রথম ভালোবাসি সেও তুমি, আর আমি যাকে বিয়ে করবো সেটাও তুমি। তাহলে ওই মেয়েটা কেন এসেছে? জান, তুমি এক না তিনি সরো, আমি একটু ভিতরে যাই, একটু পাতলা হয়ে আসি। বুঝো না সকাল সকাল উঠেছি। না, আমি এমনি এত কষ্ট করে এখানে আসিনি। বিয়ে করবো তারপরে গান শুনুন। জীবনে তুমি অনেক দেখেছো। এরিমি, তোর উপর আল্লাহর গজব পড়বে, তোর ডাক পরে তুই মরবু। দেখা তো দূরের কথা, তোকে আমি কোনোদিন দূরে তিনি হাঁটতেও দেখিনি রে। আমি তোমাকে ওটা বলিনি। আমাকে তোমার বিয়ে করতেই হবে, তাছাড়া আমি ভাতও খাবো না, পানিও খাবো না। আমি এখানেই বসে থাকবো। হে আল্লাহ, ঘুমের তিনি উঠে আমার মতন এরকম বিপদে কেউ পড়েনি। এখানে একটা, এখানে একটা, পেট খালি এক বিপদ, বাথরুমে যাওয়া যাচ্ছে না এক বিপদ। এ তুমি কোন বিপদে ফেললেন? একসাথে সব বিপদ। আমাকে যদি মেরে ফেলো তাও আমি বাড়ি থেকে যাচ্ছি না, বিয়ে না হওয়া পর্যন্ত। আগে মেরে ফেলেছো, তোর বাপ মা আসুক, পাড়ার লোক আসুক, বিয়ে করবো তারপরে গেছি জামুয়ের থেকে। তুমি যদি আমার ভালোবাসতা তাহলে আমার এই বিপদে ফেলতা না। ভালোবাসি বলেই তো ছেড়ে যেতে চাইছে না, এই জন্য তো সংসার করতে চাইছি। আমিও তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি যা করার করো। এবার আমি বুঝতে পারছি তোরা দুজনের সাজানো প্ল্যান, পূর্ব পরিকল্পনা করে তোরা আমাকে ফাঁসাচ্ছি। আমি মামুন ধরফেরা মরা যাবো, তারপরও তোকে বিয়ে করবো না, তোকে বিয়ে করবো না। এখন তুমি মরেই যাও, তোমার ভাগ আমি কাকু দিতে পারবো না। এ মামুন, ঘুমের থেকে উঠিস না এখনো? এই তো আমার সময় শেষ, আমার মেয়াদ শেষ। কি রে মামুন, তোর খালা আসিস নাকি? তো তুই এখানে বাড়াতে কি করছিস? এটাকে ওইবার সকলে মেয়ে না, তো তুই এখানে কি করতেছিস? ও শোন না, তুই ক্যাটির সাথে বলছিস কে? আর তোর দুই বোন কি মনে করে আছিস? তুই বোন আজকে বাড়ির উপরে আব্বা, বাহ, এ কি মনে? আমি তো আব্বা হই মাহিনের আর মামুনের, তোরা আমাকে আব্বা করছু কে? তোরা কোনো মশ করা চাইছি, মুরব্বী হয়ে গেছি, আমি তো তোরা দুলা ভাই হই, আমাকে আব্বা করছু কে? আব্বা আমি সানজিদা, তোমার বৌমা। আব্বা আমি মামুনের বউ রিমি। আমি হয়তো 2 দিন পরে মরবো। আব্বা এর নাম সানজিদা আর এর নাম রিমি। আমি মেলা আগে শুনেছি, পরিচয় হয়ে গেছে। এরা আমার বাড়ির উপরে আসবে কে? আব্বা এই সানজিদার সাথে আমার ফেসবুকে প্রেম, আর এই রিমির সাথে আমার টিকটকে পরিচিত। এই দুইজন কিরকম করে আমার বাড়ির উপর। আব্বা হয় না রে মামুন, হয় না। আমি তোর পেটে হনি, তুই তোর মায়ের পেটে হইছু। নাবালিকা দুটা মেয়ে কি জন্য বাড়ির পরে আসবি? সানজিদারে আমি ভালোবাসি আব্বা, এরেও আমি ভালোবাসি, কিন্তু আব্বা এরা প্ল্যানিং করে একটা একসাথে কিভাবে দুজন বাড়িতে লোক, এরা আমাকে ফাঁসাছে আব্বা, এরা আমাকে ফাঁসাছে। তুই এরও ভালোবাসিস, এরও ভালোবাসিস, তুই এরও কথা দিছু, এরও কথা দিছু। এরা দুজন বাপ মাও ছেড়ে, বাড়ি ঘর ছেড়ে তোর পারে কেন আসবি? আমাকে সে কথা ক। আমি ভালোবাসছি আব্বা করছি, কিন্তু এরা দুজন আমাকে ঠকাইছে। এই সানজিদা আর রিমি, এরা দুজন চিনলো কি করে? এরা দুইজনের পরিকল্পনা করে আমাকে ঠকাচ্ছে। থাক, আমি গেলাম। এই দেখো আব্বা, আমার এই বিপদে রেখে কই যাচ্ছ একাই? তুই এখানে থাক, এই সংসারে আমি আর থাকবো না নি, তুই থাক। তোমরা এদিকে আসো, এদিকে আসো, তোমরা এদিকে আসো, তোমরা কথা শোনো, আমার কথা শোনো। দুইজনা কি কোনো বিয়ে করলে কি সমাজ মানবে আমার? ওর থেকে
আমি একজনের হয়ে যাই, তোমরা দুজনে মেনে নাও, একজনের আমি হয়ে যাই, একজনের হয়ে সংসার করি। আমি যখন আসছি তখন বিয়ে করে যাবো, আমি এমনি এমনি আসছি। শোনো মামুন, আমি তোমাকে মন থেকে ভালোবাসি, দিল থেকে ভালোবাসি। এই বাড়ি থেকে লাজ যাবে, কিন্তু আমি যাব না। তাহলে তো ভাই আপনি খুব সুখে আছেন। হ্যাঁ ভাই, খুবই সুখে আছি। ওই বইয়ের কাছে গেলে উই লাত্তি মারে, এর কাছে যা পড়ি, এর কাছে গেলে ই লাত্তি মারে, ওর কাছে যা পড়ি। ওর কাছে ভাত খাওয়ার চলে উই কই ওর কাছে যা, ওর কাছে গেলে উই কই ওর কাছে যা। খুবই সুখে আছি ভাই। তাইলে ভাই আপনার আত্মার আমি মাগফিরাত কামনা করি। হ্যালো গাইস, এটা আমাদের ফার্স্ট ভিডিও। সবাই লাইক কমেন্ট করবেন আর সবাই সাপোর্ট করবেন বেশি বেশি করে।